বন্ধুরা, একটি মর্মান্তিক দুর্ঘটনা বা ঘটনা নিয়ে একটু আলোচনা করতেই চাই। খবরটা এসছে যুগান্তর পত্রিকায়। আপনারা জানেন, জুলাই আগস্ট আন্দোলনের সময় পটুয়াখালীতে শহীদ হয়েছিলেন জসিমউদ্দিন সাহেব। তার কন্যা লামিয়া, সে তারপর কিছুদিন আগে শি ওয়াজ রেপড, তাকে ধর্ষণ করা হয়েছিল। তার এলাকার কিছু মানুষজন সেই ধর্ষণকারীদেরকে এখনও ধরা হয়নি বা ধরাছোঁয়ার বাইরে আছেন বলে দাবি করছেন লামিয়ার পরিবার। লামিয়ার মামা বলছেন এখন পর্যন্ত সেই ধর্ষণকারীদের কাউকেই নাকি অ্যারেস্ট করতে পারেনি, যদিও পুলিশ বলছে ধর্ষণকারীদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। সেই লামিয়া মেয়েটি, যার বাবাকে উনি হারিয়েছেন 5ই আগস্টের সময়, সেই ঘরের সন্তান লামিয়া, এবং লামিয়ার মা জীবিত ছিলেন। লামিয়াকে ধর্ষণ করার পর লামিয়া মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন মোটামুটি। অতঃপর হঠাৎ করে গত পরশুদিন রাতের বেলায় লামিয়া আত্মহত্যা করেছে। একটি পরিবারের একজন শহীদ হয়ে গেলেন এই 5ই আগস্টের আন্দোলনে। রইল তার মেয়েটি ধর্ষিত হলো, তার কোনো বিচার এখন পর্যন্ত হলো না, এবং সে আজকে আত্মহত্যা করলো। এর চেয়ে দুঃখের সংবাদ আমাদের দেশে আর কি হতে পারে বলেন? যে একটি মানুষ নিজের জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করলো, সেই দিন তার মেয়েকে রেপ করা হলো বা ধর্ষণ করা হলো, তার বিচার এখন পর্যন্ত সে পেল না। প্রশাসন কি করছে কি করছে না আমরা কেউই কিছু জানি না। আমরা খবরটা যুগান্তরে দেখেছি, আমি একটু খবরটা পড়ে আপনাদেরকে শোনাতে চাচ্ছি। ধর্ষণের ঘটনার পর জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া, 17 বছর বয়স, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাত 9টায় সেকেরটেক 6 নম্বর রোডের B70 নম্বর বাড়িতে ঘটনা ঘটে। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রোববার বিকেলে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল লামিয়ার। শনিবার মার্কেট থেকে কিছু কাপড়ও কিনেছেন। রাত 8টায় নিহতের মা রুমা বেগম ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসায় দিয়ে আসতে যান। সেই সুযোগে রাত 9টার দিকে রুমের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়ার পিতাও শহীদ হয়েছেন, যার নাম জসিমউদ্দিন, প্রথমেই বললাম। নিহতের মামা সাইফুল ইসলাম জানান, আমি দোকানে বসা ছিলাম, হঠাৎ ফোনে জানতে পারি আমার ভাগ্নি মারা গেছে। আমি দৌড়ে হাসপাতালে এসে দেখি আমার ভাগ্নির মরদেহ হাসপাতালে পড়ে আছে। জুলাই আন্দোলনে আমার বোন স্বামীহারা হলো, এখন মেয়েকে হারিয়েছে। আমার ভাগ্নির ধর্ষকরা জামিন পেয়ে গেছে, এখন আমার ভাগ্নি চলে গেছে। আমরা কার কাছে বিচার চাইব? কে বিচার করবে আমাদের? উল্লেখ্য, পটুয়াখালীর দুমকি থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন যুগান্তরকে জানিয়েছেন, লামিয়ার ধর্ষণের ঘটনায় এজাহার নামীয় 2 আসামি জামিন পাননি, তারা এখনও অ্যারেস্টেড আছেন। প্রতিবেশী জামিলা খাতুন বলেন, সন্ধ্যার পর মা ও মেয়ে মিলে কাপড় কিনেছেন। আগামীকাল রোববার বিকালে লঞ্চে করে বাড়িতে যাবে। আজকে শনিবার রাতে ছোট মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পর বড় মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। হয়তো কেউ তাকে ফোনে এমন কোনো হুমকি দিয়ে দিয়েছে যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এই হত্যার বিচার কার কাছে চাইব? এই যদি দেশের অবস্থা হয়, তাহলে অবভিয়াসলি বলতে হবে, আমরা এই স্বাধীনতার পর যে আশা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, সেখানে যেভাবেই হোক, যে কোনো কারণেই হোক, আমরা আশাহত হচ্ছি। পদে পদে আমরা ধুকে ধুকে মরছি, এবং সাধারণ মানুষ এই সমস্ত বিচার সময় মতো পাচ্ছেন না। আমি জানি এত গভীরে গিয়ে সরকার এই সমস্ত দূরাঞ্চলের জায়গায় থানা পুলিশ কতটুকু কি করতে পারবেন সেটা সন্দেহ থেকেই যায়, কিন্তু একজন শহীদের সন্তান রেপড হবার পর, যে শহীদ নাকি তার নিজের জীবন আত্মহত্যা দিয়েছে এই 5ই আগস্টের আন্দোলনে, তার মেয়ে রেপড হওয়ার পর এখন পর্যন্ত বিচার হচ্ছে না। কেন দ্রুত বিচার আইনে বিচার করা হচ্ছে না, সেই প্রশ্ন কিন্তু জনগণের মনে থেকেই যাবে, আমার মনেও রয়ে গেল। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।